26-27 তারিখের মধ্যে কোথাও যাচ্ছি ঘুরতে। 26-27 মনে রেখো, বুঝেছো? আর আমরা কোনোদিনও গয়নাগাটি দেখাবো না, এইটা রিকোয়েস্ট করো না। এই রিকোয়েস্টটা করলে আমার সর্বস্ব মানে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো তো কেন? কেননা ধরো আমি একটা বর ধরেছিলাম, সেই বরটা হচ্ছে দোষপক্ষা, মানে দোষপক্ষা বলতে একটা বিয়ে করেছিল, আবারও আমাকে ছেড়ে দেওয়ার পর আবার বিয়ে করেছিল। সেই বিয়ে করার পরে আবার ধরো সেই বরটা যদি গয়নাকাটি দেখে নেয়, সে যদি বিক্রি করে এটা দাও ওটা দাও সেটা দাও এটা দাও এটা দাও বলে, মানে তার মা তো লোভী। ওই পরে কি ওই যে কি বলছে ওইসব নিয়ে বেড়ায়, বুঝেছো? টাকা পয়সা সব কিছু গয়নাকাটি আত্মসাৎ করে নেয়। পরে জিনিসের উপর আত্মসাৎ করে না। যেমন হচ্ছে রিমির একটা ওই যে স্ট্যান্ড লাইটটা ছিল, সেটাও কিন্তু আত্মসাৎ করে নিয়েছে। তো এইরকম করে আত্মসাৎ করতেই থাকে, বুঝলো? তো রিং লাইটটা আত্মসাৎ করে নিয়েছে, তোমরা জানো সেটা। তো সেই জন্য আমি কিন্তু প্রচন্ড সাবধান হয়ে আছি, যেহেতু আমার গয়নাগাটিগুলো যদি দেখাই, বুঝেছো না, আমার গয়নাগাটি যদি দেখাই তাহলে তো পুরো বরবাদ হয়ে যায়গা। মানে ওর মা আবার একটু লোভিষ্টি, মানে এই গয়নাটা একটু করতে দাও না, দিয়ে পরে নিবে, দিয়ে ব্যাস নিয়ে নিবে, তখন আর দিবে না। তাহলে বুঝতেই পারছো। আর আমার মা তো আরেকটা, মানে আমার মা কি ওইসব হচ্ছে ব্যাপারে থাকেও না, আর গয়নাগাটি ওইসব দিতেও পারবে না, কেননা আমি যেটা পরে আছি সেটা। কিন্তু ওই যে বললাম যে হ্যাঁ এখন হচ্ছে খুব অসুবিধার ভিতর পড়েছে। হ্যাঁ রক্ষিতা এখন অনেক হচ্ছে অসুবিধার ভিতর পড়েছে, কিচ্ছু করার নেই। রক্ষিতার এখন অবস্থা খারাপ হয়ে গেছে, কেননা তার জানোই একটু বাড়াবাড়ি করলেই তার মা বসে পড়ে। এবার অতিরিক্তভাবে লেবু চিপে ফেলেছে পাঠা। ওই জন্য এখন আপাতত রক্ষিতা যেটা করছে সেটা হচ্ছে প্রচন্ড আপসেট হয়ে বসে আছে, স্নান করছে না, খাওয়া দাওয়া করছে না। আর এত শীত পড়েছে, 9 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে, এত মানে ঠান্ডা। তো সেই জন্য ঠান্ডাতে অত হচ্ছে স্নান টান করা হচ্ছে না, গায়ে গন্ধ মন্দ বলেছে হয়তো, সেই জন্য মানে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তোর গায়ে গন্ধ হয়তো এরকম করে বলেছে। ওই জন্য আর কি হচ্ছে সে বাড়িতে চলে গেছে, বুঝেছো? তো সেই জন্যই আর কি। কিরে রক্ষিতা, তোর মানে এই ছেড়ে থাকতে ভালো লাগছে? হ্যাঁ, ছেড়ে ভালো লাগছে থাকতে? দেখো কিছুদিন আগে ওরা কি বললো, ও নাকি ওর বর, ও নাকি ওর হাজবেন্ড, ও নাকি ওর জান, ওর প্রাণ, ওর মন, ওর ধন, ওর জ্ঞান, ওর সবকিছু, তাই না? ও নিজেই বলছিল। আবার এখন অস্বীকার করছে কি করে? এখন আবার পাঠা উল্টো কথা বলছে, ও জাস্ট বান্ধবী। মানেটা কি ভাই? মানেটা কি? আজকেই বউ, আজকেই গার্লফ্রেন্ড, আজকেই হচ্ছে কাছের মানুষ, আজকেই বিছানা গরম করছে, আজকেই হচ্ছে বেডে শুয়ে শুয়ে মধু চাটাচাটি হচ্ছে, আবার আজকেই ভুলে গেল। ভাই কুচবি কুচবি, এটা কিন্তু পারা যাবে না। কেননা আজকে এটা নাটক চলছে, বুঝেছো? 26-27 তারিখে যাবে কোথাও না কোথাও ঘুরতে, তাই জন্য এটা একটা জাস্ট নাটক চলছে, যে এই নাটকটা কিনা আমার মনে হচ্ছে পাঠা যেখানে যাবে বলেছিল সেখানে হয়তো নিয়ে যাবে না, কোনো গিফট মনে হয় দিতে পারছে না তার জন্য, বুঝেছো? কেননা সবসময় তো এর টাকাতেই যায়, পাঠার টাকা কম, পাঠার টাকা এখন জমছে। কেননা সে একটা বড় সড়ো গাড়ি নিবে, বুঝেছো? কেননা থার নিবে, থার কারকে থার লেঙ্গে। তো থার নিবে, আমার মনে হয় থারে করে গোটা ফ্যামিলি, মানে ওই মোটা গদা, হ্যাঁ মোটা গদা বাবা সব এক একজন। তো সেই গদা বীরগুলোকে নিয়ে আর ওই গদিকে নিয়ে আর হচ্ছে হয় না, বুঝেছো? গদা গদিকে নিয়ে তখন ঠাসি মানে হয়ে যায়, সেই জন্য একটা থার নিবে, ওটাই হচ্ছে কথা। তো সেই জন্য আর কি সে আর অন্য কিছু দেখছে না। আর এখন হচ্ছে ডাইনি প্রচন্ড আপসেট, আর আপসেট হলেই একটা জিনিসই করে, সেটা হচ্ছে হিয়া হিয়া তুই কোথায়? আমি আর তুই ঘুরতে যাবো, হিয়া এ হিয়া। তখন হিয়ার মাঝে চলে যায়, বুঝেছো? তখন হিয়ার মাঝে চলে যায় রক্ষিতা, তখন হিয়াকে দরকার পড়ে। আর তার আগে তাই রাখো ঘন্টা, ভালো লাগছে না কথাটা বলিস না। এখন আমি এখন ফুরফুর করে উঠছি, ফুরফুর করে এখন চারিদিকে উঠে বেড়াচ্ছি, বুঝতেই পারছিস কার সঙ্গে? হ্যাঁ রে, আমার এই যে পাখি টাট্টু ঘোড়ায় চাপলে তখন আর হচ্ছে ইচ্ছা করে না কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু এখন হচ্ছে কথা বলতে ইচ্ছা করবে, কেননা টাট্টু ঘোড়া না এখন হচ্ছে স্টপ আছে দিদিন। কি ঈশানী? কিরে ডাইনি রক্ষিতা, রক্ত পিচাসিনী, হ্যাঁ রক্ত চুষে তো খেয়ে নিলি, হ্যাঁ ওই বাড়িতে ঢুকে রিমির সংসারটা তো ভেঙে দিলি, তারপর এখন নিজেকে নিজে কি প্রমাণিত করতে চাইছিস? কি কি মনে পড়ছে না? সত্যি মনে পড়বে কেন? এখন অনেক কিছু পড়বে তোর মনে, ঠিক আছে? বললাম না তুই একটা রক্তচুষি, তুই কখনো শান্তি পাবি না। একজন আমার কমেন্ট বক্সে লিখে গেছে, সত্যি একটা দারুণ লিখেছে, এদের সব নাটক, অ্যাকচুয়ালি তাই নাটকই। এরা অ্যাকচুয়ালি যখন ভিউজটা ডাউন হয়ে যায়, একটা নাটক না করলে তাদের ভিউজটা আপ হবে কি করে? তাকে এমনি করে বসে থাকতে হবে, মুখটাকে বাঁদরের মতো করে বসে থাকতে হবে। কেননা দেখো মুখটাকে যদি বাঁদরের মতো করে না বসে থাকে, তাহলে তো কেউ ওকে ভিউজ দিতে যাবে না, যেহেতু দেখতেও যাবে না যে কি হয়েছে শুনো, তাই বলবে না, তাই না? তো সেটাই হচ্ছে, মানে কিছু আছে ওর পদুচাটা মালগুলো, যেগুলো হচ্ছে খুবই ভালোবাসে, হ্যাঁ দিভাই করে মরে যায়, তো ওইগুলো আর কি পদুচাটা মালগুলো ওই পদুই চাটতে যায়, বুঝেছো? সেই জন্য আর কি। তো কথা হচ্ছে হাসি পাই এদের নাটকগুলো দেখলে, হাসি পাই। তো মানে কি রে, তুই গয়না দেখাবি না? তোর ভিউয়ার্সরা বলে কথা, ভিউয়ার্সদের কথা মতো তুই আর পাঠা প্রজেক্ট বালি হয়ে গেলি, প্রজেক্ট করছিস, প্রজেক্ট বালি হয়ে গেলি। তোরা সুন্দরবন সব জায়গায় হচ্ছে মানে মধু চাটাচাটি করে বেড়াচ্ছিস, মধু খেয়ে বেড়াচ্ছিস, তাই না? তাহলে তোর গয়নাগুলো দেখাবি না কেন? 63 নিয়ে নিবে তো কি হয়েছে, একটা দুটো দিবি কি আছে? তো 10টা যদি গয়না থাকে তাহলে একটা দুটো দিবি কি আছে? না বিক্রি করে পাঠার হচ্ছে জমি কিনতে দিয়ে দিচ্ছিস? আমার মনে হয় তাই, বিক্রি করে পাঠার জমি কিনতে দিয়ে দিয়েছিস, হতেও পারে, না হওয়ার কিছু নেই। কেন ও ওই রকম করে ছল ছাতুরি করে সবার কাছে সবকিছু নিয়ে নেয়, দিয়ে
চুবিয়া চিবিয়ে ডাটা যেমনি ছিপড়াগুলো ফেলে থু, তো তেমনি থু করে ফেলে দিয়েছে, বুঝেছিস? তোকে আমার মনে হচ্ছে তাই এরকম করেই ফেলবে, চিন্তা করিস না, অতি জলদি এরকম হবে। অতি জলদি হবে। যতই বলে দেবা দেবী, নো নো নো, একজনের চোখের জল ওই বাড়িতে গিয়ে লিগাল বউ থাকতেও আনলিগাল একটা মেয়ে, ডিভোর্সি একটা মেয়েকে নিয়ে এসেছে, সেই ঘরে এসে নিজে যাকাচ্ছিল, আমার ঘরে আয় তোকে খুন্তি পিঠা করবো, এরকম বলছিল, বুঝেছো? আর এখন কি হলো? তোর ওই দাপটটা কোথায় গেল? আজকে রিমিকে তো খুব চোখা দেখাচ্ছিলি, ওই খুন্তি পিঠা করবো, খুন্তি নিয়ে দাঁড়িয়েছিলি, নিজের হচ্ছে ঘরের বউ জাতাচ্ছিলি, হ্যাঁ, ওই হচ্ছে ইসের ফ্যামিলির বউ জাতাচ্ছিলি, ওই পাঠার ফ্যামিলির। তো আজকে কোথায় গেলি তুই? কেন তুই এত আপসেট কিসের জন্য? ন্যাকামো করার জায়গা পাও না কেন? তোমার ঢাকা পিঠাটাই কি লাল ঝান্ডা গেড়ে গেছে ওই জন্য তোমার এরকম হচ্ছে? বুঝলে, আমরা একটু বুঝি, বুঝলি তো, আমরাও একটু বুঝি তোর ন্যাকামি, তোর সবকিছু আমরা বুঝি। আরে রেভিনিউ এর দরকার, টাকার দরকার পড়লে সবাই কিন্তু এরকম নাটক করতে বসে, প্রত্যেকটা ইউটিউবার, বুঝেছিস? প্রত্যেকটা ইউটিউবার কিছু কিছু যারা আছে এরকম নাটক করতে বসে, বড় বড় বগাররা। তো সেই জন্য নাটক করতে বসেছিস না? হ্যাঁ হ্যাঁ, কখনো নিমকি চাটাচাটির প্রজেক্টের নাটক, কখনো হচ্ছে সুন্দরবন যাচ্ছি, সুন্দরবন গিয়ে পা ভেঙে গেল তার নাটক, গয়নাগাটি নিয়ে তার নাটক। মানে এখন তো আর ওই হচ্ছে পিন্ডি চটকাতে পারছিস না রিমির, তাই না? এখন তো এইগুলো করবি, আর ওই অন্যের কাছে গিয়ে কমেন্টটা ঠুকে দিয়ে আসছিস, লজ্জাও করে না বল? তুই বলবি না, তুই আবার বিচক্ষণ মাল, জানিস তো, তুই বিষ মাল। তুই একটা কি বলতো, তুই ওই যে বলে না যে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না, তো সেই রকম হচ্ছে কথা, তুই ডুবে ডুবে জল খা মাল, বুঝেছিস? আরাম জাদি কোথাকার রাক্ষসী। কি রে তোর দিদি কোথায় গেল? এখন তো সে বাংলাদেশের গ্রুপ নিয়ে ব্যস্ত। তোকে তো পাত্তাও দেবে না, কি করবি তুই? ছি, তোকে তো পাত্তাও দিচ্ছে না রে, কি করবি? বাংলাদেশের এখন গ্রুপ নিয়ে ব্যস্ত, জানিস তো? গ্রুপ মানে গ্রুপ না করলে হবে না, তার একটা মানে টাকা পয়সার লেনদেন চলছে এখন ওই গ্রুপ নিয়ে, বুঝেছিস? তাদের পেট চলছে, কেননা ওই যে বড় ওই ভিখারি ব্লগার আছে না, আরে তোমরা তো জানো কার কথা বলছি। হ্যাঁ, ওই ফন্দীপেতে বাংলাদেশের একটা গ্রুপ খুলেছিল, সেই গ্রুপ থেকে প্রতি মাসে মোটা টাকার অঙ্ক একটা আসে, বুঝেছো? সেই ফন্দীপেতে, ওই জন্য এই গ্রুপ চলছে এখন, চারিদিকে শুধু গ্রুপের আওয়াজ পাবে, বুঝেছো? এই গ্রুপ একমাত্র ওই পতিতাই করবে, কেননা সব জায়গায় যেখানেই যায় একটা গ্রুপ করে, আর গ্রুপে সবাইকে ইনক্লুড করে, যে কি হয় পরে তারাই বেরিয়ে গিয়ে ওই কেন্নগুলো হয় না, কেন্ন একগুচ্ছে কেন্ন হয়, যে তারা আবার ছড়িয়ে গিয়ে চারিদিকে চুচা করতে করতে যে সব কিছু মানে উগলিয়ে দেয়, সেটাই হচ্ছে কথা, বুঝেছিস? এটাই তো হবে। এই গ্রুপবাজি তো সেটাই হয় এটাই তো হয়। তো গ্রুপ এখন হচ্ছে মেন কথা হচ্ছে ধরা পড়ে গেলে কি করে মানুষ, তোমরাই বলো? ধরা পড়ে গেলে এখন বাংলাদেশের ওই হচ্ছে কুলাঙ্গার একটা আছে, জারদ সন্তান, আর একটা ওই হচ্ছে ভাই ভাতারি আছে, বুঝেছো? ওই দুটাকে নাম হবে, যে কিনা বাংলাদেশের জারদ সন্তান। কেন বলি জানো? ইন্ডিয়ার মেয়েদেরকে বসে বসে ওখানে থেকে গাল দেয়, এমনকি অশ্লীল ছবি বানায়, পেট, তার হচ্ছে বুকগুলো উঁচু, তারপরে ওই যে কাদের সঙ্গে শুইয়ে দেয়, যারা মানে নীল ছবি করে তাদের সঙ্গে শুইয়ে দেয়, এসব মানে প্লে বয়দের সঙ্গে, ও তো তাই করে কিন্তু, বুঝেছো? ও আগেও করতো, এখন ইদানিং একটু কমেছে তাই মানে বলার পরে, কিন্তু ও কিন্তু এটাই করতো, ওর স্বভাব চরিত্রই এরকম, পুরো বাজে, বুঝেছো? গ্রুপে এখন হচ্ছে দিদি নিমকি দেখছে, তো দিদি নিমকি না দেখলে থাকতে পারে না ওই জারদ সন্তানটা, বুঝেছো? ওই তো জারদ মানে কি, ওর মা বাপের ঠিক নাই, বুঝেছো? সেই জন্য ও হচ্ছে মুখও দেখাতে পারে না, মুখও দেখাতে পারে না, পরের ইউজ কন্টেন্ট নিয়ে এসে নিজে শুধু বক্তৃতা মারে, আর হচ্ছে কি আর বলবো, বক্তৃতা মারে আর কথা বলে, বুঝেছো? তাছাড়া ওর তো ক্ষমতা নেই, ওর ক্ষমতা নেই যে ও কিছু করবে, বুঝেছো? ওর ক্ষমতা নেই, ওর মুখ দেখাতে কোনোদিনই পারবে না, ওর ক্ষমতা নেই, ওর একটা জারদ সন্তান, ওর মায়ের যে কতগুলো বিয়ে তার না হয় ঠিক, বুঝেছো? সেই জন্য ওই রকম করে। আর ওই যে বললাম না, ইন্ডিয়ার কেউ আছে যে পতিতার হয়ে কেউ লড়ে? সবাই দেখবে এগেনস্টে লড়ে, কেননা পতিতা সবসময় সবাইকে দেখলে তোমরা যে এই পাঠার ঘাড়ের ওপরে চেপে বসে রিমিকে তাড়িয়ে দিল বাড়ি থেকে, যে আরেকজনকে ওই মানে মাল চাটাই মাল, ওর মতোই পতিতার মতোই ওই লালবাগে এসে মাসে 4 বার করে খাটায়, নিজের দেহ ব্যবসা করে, ঠিক আছে? এরকম করে দেহ ব্যবসা না করলে তো তার সংসারটাও চলবে না, আর গ্রুপ না করলে তার সংসারটাও চলবে না, এত টাকার লোভ। তো ওই হচ্ছে পতিতাই তো ঢুকিয়ে দিল, ওই হচ্ছে ডাইনি রক্ষিতাকে। আর কি বললো? কখনো ছাড়বি না, না ছাড়লেই তোর জীবনটা পুরো শেষ হয়ে যাবে, তুই ফাঁকা কলসির মতো, তুই হচ্ছে রাস্তার হচ্ছে কি বলে সেই কুত্তাগুলো তোকে ছিঁড়ে খাবে, এরকম করেই বলবে, বুঝেছো? ও সবসময় শুধু এইটাই দেখবে। বললাম না, রিমির সংসারটাকে ধ্বংস করে দিল, টিনার সংসারটাকে ধ্বংস করে দিল, আর এই একটাই ওর গ্রুপিজম। ওর গ্রুপ না হলে ও চলতে পারে না, তোমাদেরকে বলে রাখলাম, গ্রুপ না হলে ও চলতে পারে না। দেখো এই গ্রুপ থেকে ও বেরিয়ে গেল, বুঝেছো? ও সামনেখানে ও অ্যাকচুয়ালি এত টাকার লোভ, ও বলে নিজেকে নিজে যে এস থাকবে তো একটাই সামনে, 3টে এস এক জায়গায় থাকতে পারে না, তো তার জন্য এই হচ্ছে আর এই হচ্ছে মানে পতিতা আর সঞ্জয় দা, এই 3টে এস এখনো কোনোদিনও একসঙ্গে থাকতে পারে না। শোনো, এই পুরোনো ব্যাপারটা না আমি অনেকদিন আগেই জানি। আর ওই যে পাঠা, ওই কুলাঙ্গার, ওই যার সন্তানটা যেটা বলছে না, শোন রে পাঠা, একটা কথা মনে রাখিস, তোর ওই পতিতাকে জিজ্ঞাসা করবি
আমার বাড়ির নাম করে সে 3 দিন কাটিয়ে গেছে লালবাগে, বুঝেছিস? 3 দিন লালবাগে কাটিয়ে গেছে, 3 দিন ব্যবসা করেছে, আর 3 দিন ধরে না ভিডিওই দিচ্ছিল না, বুঝেছিস? আগে থাকতেও ভিডিওটা বানিয়ে রাখে, আগে থাকতে যদি না বানিয়ে রাখে তাহলে তো তোমরা বুঝতে পারবে যে এ কি হচ্ছে ভিডিও দিচ্ছে। একমাত্র লাইভ করতে পারবে না, ভিডিও দিতে পারবে, কেননা ও আনলিস্টেড করে ভিডিও রেখে দেয়, বুঝেছো? এটা ওরা সারা জীবনকার স্বভাব, বুঝেছো? সারা জীবনকার স্বভাব। এখন না হয় যেখানে যাচ্ছে লাইভ করছে দেখাচ্ছে, কিন্তু লাইভ করছে কিসের জন্য? কেননা ওই যে ফন্দীপ, ওর মালটা চষে না গিয়ে ফন্দীপের, এখন ফন্দীপের মাল চুষে চুষে বেড়াচ্ছে ওই হারামজাদা ড্যামনাটার। ওটা একটা তো পুরো মানে জানোয়ারা, ছোট লোক। কেন বলতো? এত কিছু থাকতে এত লোভ যে ইউটিউবের মানে মানুষদের থেকে ভিক্ষাবৃত্তি করতে হবে, বুঝেছো? একবার সোশ্যাল মিডিয়া সবার সামনে যেহেতু দেখাচ্ছে, কিন্তু সবার সামনে এইটুকু দেখাচ্ছে, এতগুলো পাই, ঠিক আছে? এতগুলো পাই। টিনাকে দেখেছো কোথাও লোভ আছে ওর? ওকে দেখেছো যে আমাকে এ দিল গিফট, ও দিল গিফট, ও দিল গিফট? ও গ্রুপিজম করে, ও কারোর সঙ্গে হচ্ছে সেইরকম ভাবে কথা বলে যে ভিডিও করে, কন্ট্রোভার্সি করে, দেখেছো? দেখোনি, কিন্তু ওকে দেখবে, ওকে দেখবে। কিন্তু কি বলবো তোমাদেরকে, এই গ্রুপের জন্য, গ্রুপের খবরটা যেই বেরিয়ে গেছে আর সব জায়গায় ছড়িয়ে গেছে, বললাম না শস্যার ভেতরে ভূতটা থাকে, ঠিক আছে? শস্যার ফুলের মধ্যে তো তুমি আবার ভূত খুঁজে পাবে নাকি? অতীতা নিজেকে খুব চালাক ভাবছিল, কিন্তু ও জানে না যে ওর ওই শস্যার ফুলের মধ্যেই ভূত থাকে, ঠিক আছে? ওর ভূতটা তো ওখান থেকেই বেরিয়ে গেল। আর আজকে এই যার সন্তানটা তুই মিথ্যা কথা বলে কি ঢাকতে পারবি? বলিস তো কুবোদাকে নিয়ে বসতে, 3 মাস বৃন্দাবন এই মায়াপুরে কাটিয়ে এসেছিল, এগুলো বলিস তো? সব ভর ভর করে বলে দিবে। কুবোদাকে নিয়ে বসতে বলিস লাইভে, সেদিনকে আমিও দেখবো কি বলতে চাইছে, বুঝলি? ও সত্য কথা বলার সাহস আছে। তো ওই লোকটা না সত্য কথা বলতে ভালোবাসে। ওই সেদিনকেও বললো তোমার সময় আছে, তোমার সময় আছে, সবার সময় আছে, কিন্তু তোমার সময় আছে খোঁজ নেওয়ার মতো ওর সময় নাই। কারণ ও একবার ফন্দীপের কাছে যায়, একবার কাজলের কাছে যায়, একবার ফন্দীপের কাছে যায়, একবার কাজল। ওর চারিদিকে মেনটেন করতে হবে, নাহলে টাকা আসবে কি করে? টাকা আসবে কি করে? বালা পড়বে কি করে? কানের পড়বে কি করে? এইগুলোর জন্যই তাকে এইসব ব্যবসাটা চালিয়ে যেতে হয়, বুঝেছিস? কিরে রক্ষিতা, তোরও ওই মানে ওর পতিতার মতো না হাল হয়ে যায়, কিচ্ছু করার নাই, তুই ওই ভাড়া খাটাতেই যেতে হবে লাস্টে, দেখিস? বলে রাখলাম একদম। পতিতাকে আমি বলবো যে লালবাগে একটা ভালো খাসা মাল পেয়ে যাবি, অনেক টাকা পাবি। তোকে যদি মিনকি বিক্রি করিস, তোর যদি দেহটা ব্যবসা করিস, অবশ্যই অনেক টাকা পাবি। পতিতার সঙ্গে ব্যবসায় লেগে যা, বহুত টাকা, কিন্তু এই লাইনে বহুত টাকা। ওইসব ইউটিউব করে খেতে হবে না। যেমনি পাঠা বলছে না আমাকে ইউটিউব করে খেতে হবে না, তো ইউটিউব করে খেতে কে বলছে তোকে? পাঠা, তুই তোর মায়ের নিমকিটা বেঁচে খা। তুই তোর মায়ের নিমকিটা বেঁচে খা, কেননা তোদের প্রশিক্ষণ দিচ্ছে যে টিচার, সেই টিচার তো হচ্ছে পুরো পতিতা। তাহলে তুই প্রশিক্ষণ যার কাছ থেকে নিচ্ছিস, ট্রেনিং যার কাছ থেকে নিচ্ছিস, সেই পতিতার কাছ থেকেই না সবকিছু জানতে পারবি। তো সেটাই বলছি। শোন রক্ষিতা, তুই এক কাজ কর, পতিতার সঙ্গে লালবাগে আয়, ব্যবসা করতে বিশাল টাকা, মোটা অঙ্কের টাকা পাবি, চিন্তা করিস না, বুঝলি? আবার ওর বাংলাদেশের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে বাংলাদেশ থেকে ভালো ভালো কাস্টমার তোকে জোগাড় করে দেবে, চিন্তা করিস না। আর লালবাগে ওর এত কাস্টমার হচ্ছে ধরা আছে যে এখন আমাদের ওই কৃষ্ণনগর থেকে এসে লালবাগে হচ্ছে প্রস্টিটিউটের কাজটা চালাতে হয়, কারণ খুব সুন্দর, মানে লালবাগটা আমাদের অ্যাকচুয়ালি টুরিস্টের জায়গায়, অবশ্যই ভালো ভালো জায়গা আছে, কিন্তু লালবাগ একটা খাসা নাম করা একটা এইরকম প্রস্টিটিউটের আর কি ব্যবসাটা হয়। যারা জানে, যারা মুর্শিদাবাদে বাস করে, তারা অবশ্যই জানতে পারবে। কি ঠিক বলেছি তো? তো সেটাই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবারও আসছি, ঠিক আছে? কালকে আসবো, আর এত রাত্রে আর ভিডিও দেবো না। কালকেও আসবো, খেলা হবে, ঠিক আছে? এই যার সন্তান, এই যার সন্তান, এই হারামজাদা, শুনে রাখ, তোর ওই পতিতা অনেস দিদি তো ওই জন্যই তো 1000টা কেস খেয়ে বসে আছে। তুই বলি না অনেস্ট মানুষ, সেই জন্যই তো 1000টা কেস খেয়েছে, আর 1000 জনের সঙ্গে শুয়ে বেরিয়েছে, 1000টা বেড গরম করেছে, বুঝেছিস? 1000 জনের হচ্ছে মানে শারীরিক চাহিদা মিটিয়েছে। অনেস্ট তো, আমি তো বলছি অনেস্ট। ও কোনোদিনও ভালো মানে খারাপ না, অনেস্ট ও। কিন্তু দেহ ব্যবসা করে, আর দেহ ব্যবসা করেই ফন্দীপের বাড়িতে গিয়েও কিন্তু ফন্দীপেতে তার একটা দেহ ব্যবসা শুরু করে দিয়েছে অলরেডি। নাহলে ওই হোটেলে যাওয়া, নিজেদের ওদের ফ্যামিলি গেট টুগেদারের মধ্যে ও কিসের জন্য যাবে রে? এই হামদাদা, ঢ্যামনাচোদা, তুই জানিস না ওর ফন্দীপের বাড়িতে কিসের জন্য যাবে? কেন যাবে? কিসের জন্য? একটা তো লজিক দিয়ে কথা বলবি নাকি? মানে বুদ্ধি কটে না। মায়ের ব্যবসা করিস নাকি রে? মায়ের দালালি খাটিস নাকি? এই দালাল, এই মায়ের দালাল দুটাতেই মনে হচ্ছে। এই পতিতা বলছে, এই পাঠার মতো তুইও দালালি খাটাস নাকি তোর মাকে? আমার মনে হচ্ছে তাই। পাঠা, তোর মায়ের নিমকি বেঁচে খা, এখন তোর পয়সা কমে গেছে। ওই এখন ধর হচ্ছে রিমিও বলেছে, এই আমার লাগাবি না, আমার কিছু লাগাবি না, আমার কিছু না। তেমনি ওইটারও দেখ, কিছু করার নাই, লাগাবি না, কিছু লাগাস না, এরকম করে ভিডিও করতে থাক, কিন্তু লাগাস না। ও বলে দিয়েছে আমার লাগাবি না, কিসের জন্য? আমি আবারও ফোন করাবো, তখন তোর কেল্লা ফতে হয়ে যাবে। তো তার থেকে চুপচাপই থাক, নাহলে পুরো বাস খেয়ে যাবি, বুঝলি? তো চলো সবাই ভালো থেকে, টাটা টাটা।